আসসালামু আলাইকুম। আমরা সপ্তম শ্রেণীর গণিত পঞ্চম অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ অনুশীলনী 5.1-এর আমরা 1 থেকে 16 পর্যন্ত অঙ্কগুলো সবগুলো দেখেছি গত ভিডিওতে। এখন আমরা 17 নম্বর থেকে ইনশাআল্লাহ আজকে শুরু করব। সো 17 নম্বর প্রশ্নটি প্রথমে দেখে নেই। 2a + 1 হোল স্কয়ার মাইনাস 4a ইন্টু 2a + 1 + 4a স্কয়ার। সো আমরা এটাকে একটু অন্যভাবে করতে হবে, আগের ম্যাথগুলো থেকে এটা একটু আলাদা। সো আমরা এটাকে যেভাবে আছে সেভাবে লিখে দিব। 2a + 1 হোল স্কয়ার, এরপরে মাইনাস আমরা 4কে লিখতে পারি কি 2 লিখতে পারি, তার মানে 2 ইন্টু 2a + 1, আর এখানে লিখতে পারি 2a + 4 স্কয়ার। সো আমরা এটা লিখতে পারি। এখন 2 কে জাস্ট ভাঙাইছি, আমরা 4কে কি লিখতে পারি, 4কে 2 গুণ 2 লিখতে পারি। সো জাস্ট এটাই করছি, 4কে আমরা কি লিখলাম 2 গুণ 2, আর এই এর এ জাস্ট এটাকে একটু আগে লিখলাম। এরপরে 4a স্কয়ার। সো আমরা আরেক লাইন লিখি এখানে 2a + 1 হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 2a + 1 ইন্টু 2a + 2a হোল স্কয়ার। এখন দেখেন আমরা যদি এটাকে a কল্পনা করি, তার মানে a স্কয়ার মাইনাস 2ab + b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab + b স্কয়ার। এটা কার সূত্র? এটা হচ্ছে a - b হোল স্কয়ার সূত্র। আমরা কি জানি? a স্কয়ার মাইনাস 2ab + b স্কয়ার। এটা a স্কয়ার মাইনাস 2ab + b স্কয়ার। এই যে a স্কয়ার মাইনাস 2a, এই যে a b প্লাস বি স্কয়ার। তার মানে দেখেন আমাদের এই লাইন থেকে আবার ওই লাইনে আমরা যেতে পারি। এটা মাইনাস 2 দুগুণা 4a, আর এটা আর 4a হোল স্কয়ারকে আমরা কি লিখতে পারি 4a স্কয়ারকে আমরা লিখতে পারি 2a হোল স্কয়ার লিখতে পারি। এখন আমাদের কি হয়ে গেল a - b হোল স্কয়ার সূত্র। তার মানে a হচ্ছে 2a + 1 মাইনাস b হচ্ছে 2a হোল স্কয়ারের সূত্র। তার মানে a - b হোল স্কয়ারের সূত্র। তার মানে a - b হোল স্কয়ার সূত্র। এখান থেকে এই 2 কাটা চলে যায়, +2 - 2 শূন্য হয়ে যায়, আর +1 স্কয়ার থাকে, তার মানে 1 স্কয়ার 1। সো এটা হচ্ছে আমাদের 17 নম্বর ম্যাথের উত্তর। এখন আমরা 18 নম্বর দেখব। সো 18 নম্বর প্রশ্নটি আমরা দেখে নেই একটু। 5a + 3b হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 5a + 3b ইন্টু 4a - 3b প্লাস 4a - 3b হোল স্কয়ার। সো আমরা 18 নম্বর প্রথমে প্রশ্নটি উঠাবো। 5a + 3b হোল স্কয়ার, 5a + 3b হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 5a + 3b 4a - 3b 4a - 3b, তারপরে প্লাস 4a - 3b হোল স্কয়ার। সো এখানে আমরা কি করলাম, জাস্ট প্রশ্ন যা আছে তা উঠালাম, সরল করা, এরপরে এটাকে আমরা সরল করতে হবে। এখন এটাকে আমরা কিভাবে করব, এটাও সেম। আমরা এটাকে যদি a স্কয়ার ধরি প্লাস 2ab প্লাস b স্কয়ার। সো আমরা এটাকে যদি সেভাবে ধরি, আমরা একটা কাজ করি, মনে করি 5a + 3b
এটা হচ্ছে এ, আর 4a মাইনাস 3b এটা হচ্ছে বি। সো এখন তাহলে আমাদের প্রদত্ত রাশিটি কি দাঁড়ায়? তাহলে প্রদত্ত রাশি সমান 5a প্লাস 3b হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 5a প্লাস 3b তারপর ইন্টু 4a মাইনাস 3b প্লাস 4a মাইনাস 3b হোল স্কোয়ার। হ্যাঁ, সো এটা হচ্ছে কি আমার এ, এটা হচ্ছে এই যে এ বি, 2ab প্লাস বি, বি ধরছি কাকে? তার মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে এই যে বি স্কোয়ার। এখন সেটা কার সূত্র হলো? এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। সো এবার এর জায়গায় আমরা এর মান কাকে ধরছি? 5a প্লাস 3b কে আমরা ধরলাম কি এ, প্লাস বি 4a মাইনাস 3b, বি ধরছি কাকে? একে। সো আর হোল স্কোয়ার। সো এখান থেকে আমরা যোগ বিয়োগ করি, এখানে থাকে 9a প্লাস 9a হোল স্কোয়ার, এই যে 3b আর প্লাস 3b মাইনাস 3b কাটা, তার মানে 9a হোল স্কোয়ার। তার মানে আমাদের উত্তর হয় কত? 81। 9 স্কোয়ার মানে কত? 81, আর এই স্কোয়ারের এই স্কোয়ার। সো এটা হচ্ছে আমাদের 18 নম্বরের উত্তর। তারপর আমরা 19 নম্বর ম্যাথটি দেখবো। এখন 18 নম্বর শেষ, এখন 19 নম্বর। প্রথমে আমরা প্রশ্নটি দেখে নিব। 7a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 7a প্লাস বি ইন্টু 7a মাইনাস বি প্লাস 7a মাইনাস বি হোল স্কোয়ার। সো আমরা 19 নম্বর প্রথমে প্রশ্নটি উঠে নিব। সেভেন এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 7a প্লাস বি আর 7a মাইনাস বি ইন্টু 7a মাইনাস বি, এরপর আছে প্লাস 7a মাইনাস বি হোল স্কোয়ার, এটাকে সরল করো। সো আমরা এটাকে প্রথমে কি লিখব? প্রথমেই মনে করি 7a প্লাস বি, এটাকে আমরা কি ধরবো? এ ধরবো, আর 7a মাইনাস বি কে আমরা কি ধরবো? বি ধরবো। সো প্রদত্ত রাশি দ্বারাই আমাদের কি? তাহলে প্রদত্ত রাশি 7a প্লাস বি মাইনাস 2 ইন্টু 7a প্লাস বি 7a মাইনাস বি আর প্লাস 7a মাইনাস বি হোল স্কোয়ার। সো এটাকে আমরা কি ধরেছি? এ ধরেছি, তার মানে এ স্কোয়ার মাইনাস এটাকে এ ধরেছি মাইনাস 2a, এটাকে বি ধরছি বি প্লাস বি স্কোয়ার। তার মানে এটা কার সূত্র হলো? স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তার মানে এখন a আর বির মানগুলো জাস্ট বসাই দিব। এ ধরছি কাকে? 7a প্লাস বি এবং মাইনাস বি, তার মানে মাইনাস বি, তার মানে বির মানটা আগে বসাই দিই আমরা, 7a মাইনাস বি হোল স্কোয়ার এর হোল স্কোয়ার। এখন মাইনাসটা দিয়ে গুণ করে দিব, জাস্ট 7a প্লাস বি প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে মাইনাস 7a, আবার মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে বি প্লাস বি, এটাকে জাস্ট স্কোয়ারের স্কোয়ার। তার মানে এই যে প্লাস 7a মাইনাস 7a কাটা, আর থাকি 2b, এখানে একটা প্লাসের 1b, এখানে প্লাসের 1b, আর 1 লেখা লাগে না, তার মানে প্লাসের 2b হোল স্কোয়ার থাকে। এটাকে আমরা লিখতে পারি কি? 4b স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের 19 নম্বর প্রশ্নের সমাধান। এরপর আমরা 20 নম্বর প্রশ্নের সমাধানটি দেখব। 20 নম্বর প্রথমে প্রশ্নটি দেখে নেই। 2x প্লাস 3y হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2x প্লাস
3y ইন্টু 2x মাইনাস 3y প্লাস 2x মাইনাস 3y হোল স্কয়ার। তো যা আছে আমরা তাহলে প্রশ্নটি প্রথমে লিখে নিব। 20 নম্বর প্রশ্নটি, প্রথমে প্রশ্নটি 2x প্লাস 3y 2x প্লাস 3y হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 2x প্লাস 3y 2x মাইনাস 3y প্লাস 2x মাইনাস 3y হোল স্কয়ার। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। সো আবার আগের মতো করব আমরা। মনে করি বা ধরি লিখতে পারি আমরা, বা ধরি, তোমরা যে কোনো একটা লিখবা। হ্যাঁ, সো কি 2x প্লাস 3y কে আমরা কি লিখবো? a লিখবো। আবার 2x মাইনাস 3y কে আমরা কি লিখবো? b লিখবো। সো এরপরে প্রদত্ত রাশি সমান 2x প্লাস 3y হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 2x প্লাস 3y আর 2x মাইনাস 3y প্লাস 2x মাইনাস 3y হোল স্কয়ার। তো এটাকে আমরা কি লিখতে পারি? a স্কয়ার, এটাকে a ধরলাম, তার মানে আর স্কয়ার, a স্কয়ার প্লাস 2 ইন্টু এটা a, এটা b, 2ab প্লাস b স্কয়ার, তার মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার হচ্ছে a প্লাস b হোল স্কয়ারের সূত্র, a প্লাস b হোল স্কয়ারের সূত্র। সো আমরা এই ধরছি কাকে? 2x প্লাস 3y কে ধরছি, প্লাস b ধরছি কাকে? 2x মাইনাস 3y কে b ধরলাম, হোল স্কয়ার। সো এই যে প্লাস 3y মাইনাস 3y শেষ, তার মানে আমার থাকে 4x হোল স্কয়ার। 4x হোল স্কয়ারকে আমরা লিখতে পারি কি? 16x স্কয়ার। সো এটা হচ্ছে আমার 20 নম্বর প্রশ্নের সমাধান। এখন আমরা 21 নম্বর প্রশ্নটি দেখব। যে আমার 21 নম্বর প্রশ্নটি হচ্ছে 5x মাইনাস 2 হোল স্কয়ার প্লাস 5x প্লাস 7 হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 5x মাইনাস 2 ইন্টু 5x প্লাস 7। সো আমরা 21 নম্বর প্রশ্নটি প্রথমে লিখব। 21 নম্বর, 5x minus 2 5x minus 2 whole square plus 5x plus 7 whole square, তারপরে minus 2 into 5x minus 2 আর 5x plus 7। সো এটা হচ্ছে আমার 21 নম্বর প্রশ্ন। সো এটাকে আমরা সেম ভাবে সাজাতে পারি। প্রথমেই ধরি কি লিখবো আমরা? 5x minus 2 সমান সমান a, আর 5x প্লাস 7 কে ধরবো আমরা কি? b ধরবো। তাহলে প্রদত্ত রাশি আমাদের কি দ্বারা প্রদত্ত রাশি সে হচ্ছে 5x minus 2 হোল স্কয়ার প্লাস 5x প্লাস 7 হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 5x মাইনাস 2 আর 5x প্লাস 7। সো এতটুকু হচ্ছে আমাদের প্রদত্ত প্রশ্ন। এরপর আমরা এটাকে কি ধরছি? এটাকে ধরছি a, আর স্কয়ার আছে স্কয়ার, এরপরে প্লাস এটাকে ধরছি আমরা কি? b ধরছি। 5x প্লাস 7 কে আমরা b ধরছি, তার মানে প্লাস b আর স্কয়ারের স্কয়ার মাইনাস 2, এটা a আর এটা b, 2ab, তার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab। সেটাকে আমরা একটু সাজায় লিখি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। সো এই সূত্রটা আমাদের পরিচিত আছে অবশ্যই, এটা হচ্ছে কি? a মাইনাস b হোল স্কয়ার সূত্র, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। সো এখন তাহলে a মাইনাস b হোল স্কয়ার আমরা লিখে নেই। a ধরছি আমরা কাকে? 5x মাইনাস 2 কে আমরা a ধরেছি, এরপরে মাইনাস b ধরছি কাকে? 5x প্লাস 7 কে আমরা b ধরছি, তার মানে
আর এটার হোল স্কোয়ারের হোল স্কোয়ার। এরপরে 5x মাইনাস 2, আর এরপরে মাইনাস দিয়ে গুণ করবো, মাইনাস 5x মাইনাস 7, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস 5x আবার প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস 7। এখন তোমরা বলতে পারো এই প্লাস 5x এর আগে আমরা প্লাসটা কই পাইলাম? কোনো কিছু চিহ্ন না দেওয়া থাকলে আমরা সেটা প্লাস ধরে নিব। আর হোল স্কোয়ারের হোল স্কোয়ার, কারণ এই যে প্লাস 5x মাইনাস 5x কাটা আর মাইনাস 2 মাইনাস 7, তার মানে মাইনাস 9 হোল স্কোয়ার। মাইনাস 9 হোল স্কোয়ার হচ্ছে আমরা এর আগে একের ম্যাথগুলোতে দেখেছি যে আমরা মাইনাসের উপরে জোড় সংখ্যা পাওয়ার অনুসারে থাকলে, অর্থাৎ 2 4 6 8 10 12 এরকম যখন পাওয়ার থাকে তখন সেটা প্লাস হয়ে যাবে। তার মানে মাইনাস 9 হোল স্কোয়ার কি হয়ে যাবে আমাদের? প্লাস 9 হয়ে যাবে, আর 9 স্কোয়ার হবে 81, প্লাস 81। সো এটা হচ্ছে আমার প্রশ্নের উত্তর। এরপর আমরা 22 নম্বর ম্যাথ দেখব। 22 নম্বর প্রশ্নটি 21 শেষ আমাদের। 22 নম্বর প্রশ্নটি একটু দেখে নেই আমরা। 3ab minus cd whole square plus 9 into cd minus ab whole square plus 6 into 3ab minus cd into cd minus ab। তো যা আছে আমরা তাই প্রশ্নটি প্রথমে লিখে নেই। 22 নম্বর প্রশ্ন আমাদের 3ab minus cd whole square প্লাস 9, তারপরে cd মাইনাস ab হোল স্কোয়ার প্লাস 6 ইন্টু 3ab মাইনাস cd আর cd মাইনাস ab এটা হচ্ছে আমাদের প্রদত্ত প্রশ্ন। এই অঙ্কটা একটু তুলনামূলক জটিল মনে হচ্ছে। সো আমরা যা আছে তাই লিখে ফেলি প্রথমে। তাহলে আমরা এটাকে আর একটু সাজাইতে হবে আমাদেরকে। 3ab মাইনাস cd হোল স্কোয়ারকে হোল স্কোয়ার লিখবো, আর এখানে 9কে আমরা কি লিখতে পারি? সরি, এটা হবে প্লাস 9কে আমরা কি লিখতে পারি? 3 লিখতে পারি, cd মাইনাস ab, এই যে 9কে আমরা এটা লিখতে পারি হোল স্কোয়ার। তার মানে 3 স্কোয়ার মানে 9, আর সিডির উপরে আগে একটা হোল স্কোয়ার ছিল, ওই হোল স্কোয়ার। তার মানে আমরা টোটালটাকে লিখতে পারি হোল স্কোয়ার আকারে। এরপরে প্লাস 6 ইন্টু, তার মানে 6কে আমরা কি লিখতে পারি? 2 ইন্টু 3, 2 ইন্টু 3, আর 3ab মাইনাস সি, এরপরে সিডি মাইনাস এবি। সো আমরা এটাকে তো লিখলাম এভাবে। সো এরপরে আমরা ধরি এখন, তার মানে 3ab মাইনাস সিডি হবে কোনটা আমাদের? এ। এরপরে বি হবে কি? 3cd মাইনাস এবি কে আমরা ধরবো কত? বি ধরবো। সো আমাদের প্রদত্ত রাশি, তাহলে প্রদত্ত রাশি এরপরে কি দ্বারা আমাদের যা আছে তা একটু লিখে নেই প্রশ্নে। আমাদের পরবর্তী সংশোধিত অংশটি 3ab মাইনাস cd হোল স্কোয়ার প্লাস 3 ইন্টু cd মাইনাস ab হোল স্কোয়ার, এরপরে প্লাস 2 ইন্টু 3ab মাইনাস cd, আর এখানে 3 থাকে cd মাইনাস ab। এখন আশা করি লেখা বুঝতে পারছো। তোমাদের প্রশ্ন আছে এখানে 3টা কই থেকে পেলাম? এই যে এই 3টাকে আমরা একটু এখানে নিয়ে লিখতে পারি না, গুণের ক্ষেত্রে একটু অদল বদল করে লিখা যায়। জাস্ট এখান থেকে এখানে সবগুলো তো গুণ আকারেই আছে দিন শেষে আমাদের। তো এরপরে এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে ধরছি 3ab মাইনাস সিডি কে আমরা ধরছি a স্কয়ার প্লাস, এটাকে ধরছি কি? b স্কয়ার, এরপরে প্লাস 2ab। সো
এটা কার সূত্র? এ স্কয়ার, সো এটাকে আমরা একটু লিখি, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এটা কার সূত্র দ্বারা আমাদের? এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র, এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র। তার মানে এবারে বাকি মানগুলো আমরা বসাই দিই এখন। এর মান কাকে ধরছি আমরা? 3ab মাইনাস সিডি, আর প্লাস ধরছি কাকে? 3 ইন্টু সিডি মাইনাস এ বি, আমরা ধরছি বি হোল স্কয়ারের হোল স্কয়ার। সো এখন এখানে আরেকটা লাইন আছে আমাদের, 3a বি মাইনাস সিডি, এরপরে প্লাস এই 3cd, 3 দ্বারা সব গুণ করে দিই, 3cd মাইনাস 3ab, এই 3 দ্বারা সিডি এবং এবি কে গুণ করে দিয়েছি, প্লাস সিডি, আর প্লাস মাইনাসে মাইনাস 3ab হোল স্কয়ার। এরপরে এই যে 3ab কাটা, প্লাসের 3ab মাইনাসের 3ab কাটা, আর এখানে প্লাসের 3cd আছে, মাইনাসের একটা সিডি আছে, তার মানে আমাদের কি দাঁড়ায়? 2cd দাঁড়ায়, 2cd হোল স্কয়ার, তার মানে 4c স্কয়ার ডি স্কয়ার। এখানে 2cd কই থেকে আসছে এখন তোমরা বলতে পারো, এই যে প্লাসের 3cd, সিডি কয়টা আছে? 3টা আছে এখানে, আর মাইনাসের আছে একটা সিডি, তার মানে আমরা বিয়োগ করলে 2টা সিডি থাকে, 2টা সিডি হোল স্কয়ার, সো 4c স্কয়ার ডি স্কয়ার। আমাদের এটা হচ্ছে উত্তর। এই অঙ্কটি একটু তোমরা দেখে নাও আরেকবার। তো আমরা মাত্র 22 নম্বর ম্যাথটি শেষ করলাম, এখন 23 নম্বর 24 নম্বর শেষের দুইটা ম্যাথ আছে, সরল করে শেষের ম্যাথগুলো আমরা দেখব। 23 নম্বরটা এখন একটু প্রশ্নটা তুলব। প্রথমে আমরা 23 নম্বর ম্যাথ, 2x plus 5y plus 3z, 2x plus 5y plus 3z হোল স্কয়ার, এরপরে প্লাস 5y প্লাস 3z মাইনাস এক্স হোল স্কয়ার। এরপরে আমাদের আছে মাইনাস 2 ইন্টু 5y 3z প্লাসের মাইনাস এক্স, আর আছে 2x প্লাস 5y প্লাস 3z। সো আমাদের এটা আছে। সো আমরা এটা এখানে জাস্ট শুধু 3টা করে পদ দেওয়া আছে, আর বাকিগুলোতে 2টা, আর কিছু না। সো আমরা কি করব, ধরি 2x প্লাস 5y প্লাস 3z, প্লাস জেডকে আমরা কি ধরবো? এ ধরবো, আর 5y প্লাস 3z মাইনাস এক্সকে আমরা কি ধরবো? বি ধরবো। সো আবার আগের মতো প্রদত্ত রাশিকে আমাদের 2x প্লাস 5y প্লাস 3z হোল স্কয়ার প্লাস 5y প্লাস 3z মাইনাস এক্স হোল স্কয়ার, এটা এরপরে মাইনাস 2 ইন্টু 5y প্লাস 3z মাইনাস এক্স, আবার 2x, মাঝখানে গুণ আছে, 2x প্লাস 5y প্লাস 3z। সো এটাকে আমরা কি ধরছি? এ ধরছি, তার মানে এ স্কয়ার প্লাস এটাকে বি ধরছি আমরা, এই যে বি, তার মানে বি স্কয়ার মাইনাস 2, এরপরে এটাকে কি ধরছি? 5y, তার মানে 2b, আবার এটাকে ধরছি এ, তার মানে একই আলটিমেটলি। তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab। হ্যাঁ, এটা আগে পরে আমরা লিখতে পারি, গুণের ক্ষেত্রে সাজায় লিখলাম, তার মানে এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab হয়। আবার লিখতে পারি এ স্কয়ার প্লাস, সরি, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার লিখলে এখন এটা কার সূত্র হয়ে যায় আমাদের? এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র, আবারও এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র। সো জাস্ট মানগুলো বসাই দিব। এর মান কি কি আছে? 2x প্লাস 5y প্লাস 3z, এরপরে বির মান আছে কি? মাইনাস আছে আমাদের, তাহলে মাইনাস বি 5y প্লাস 3z মাইনাস এক্স। সো এটা হচ্ছে আমাদের বি, আর হোল স্কয়ারের হোল স্কয়ার,
জাস্ট এ আর বির মানগুলো বসা দিলাম। এরপরে 2x প্লাস 5y প্লাস 3z, এরপরে কি করব, মাইনাস দিয়ে জাস্ট গুণ করে দিব, প্লাসে মাইনাসে -5y, তারপরে -3z, আর মাইনাসে মাইনাসে প্লাস এক্স হোল স্কোয়ার। সো যে +5y -5y কাটা, +3z -3z কাটা, এরপর জাস্ট 2x প্লাস এক্স আছে এটার উপরে হোল স্কোয়ার, তার মানে কয়টা, এখানে একটা এক্স এখানে দুইটা এক্স, তার মানে প্লাসের 3টা এক্স হোল স্কোয়ার, তার মানে 3 হোল স্কোয়ার মানে হচ্ছে 3 স্কোয়ার মানে হচ্ছে 9, আর এক্স স্কোয়ারের এক্স স্কোয়ার। এটা হচ্ছে আমাদের 23 নম্বর প্রশ্নের সমাধান। তোমরা কেউ প্রশ্ন দেখে ভয় পাবা না, প্রথম কথা হচ্ছে এটা। এরপর আমরা এখানে সরল করো সর্বশেষ অঙ্ক 24 নম্বর অঙ্কটি দেখব। তো প্রথমে আমরা প্রশ্নটি দেখে নিব 24 নম্বর। যে আমাদের প্রশ্ন 2a - 3b 2a - 3b প্লাস 4c হোল স্কোয়ার, এরপর কি থাকবে আমাদের প্লাস 2a প্লাস 3b মাইনাস 4c হোল স্কোয়ার, এরপরে এখানে নিয়ে থাকবে প্লাস 2 ইন্টু 2a মাইনাস 3b প্লাস 4c হ্যাঁ প্লাস 4c, 2a মাইনাস 3b প্লাস 4c ইন্টু আমাদের প্রশ্নটি দেখি 2a প্লাস 3b মাইনাস 4c। হ্যাঁ, সো আবার আমরা আগের মতো ধরি 2a মাইনাস 3b প্লাস 4c, এটাকে ধরবো আমরা কি এ ধরবো, আবার 2a প্লাস 3b মাইনাস 4c কে আমরা কি ধরবো, বি ধরবো। সো প্রদত্ত রাশি সমান সমান 2a মাইনাস 3b প্লাস 4c হোল স্কোয়ার, এরপর আছে কি প্লাস 2a প্লাস 3b মাইনাস 4c, হ্যাঁ এরপরে এটা আছে, এরপরে আছে কি প্লাস 2 ইন্টু 2a মাইনাস 3b প্লাস 4c ইন্টু 2a প্লাস 3b মাইনাস 4c। সো এটাকে আমরা কি ধরছি, এ ধরছি, তার মানে এ স্কোয়ার, এটাকে আমরা কি ধরছি প্লাস বি স্কোয়ার, এরপর এটা হবে প্লাস 2ab। সো এটা কার সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, সেটাকে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এইটা। সো আমরা এই কাকে ধরছি 2a মাইনাস 3b প্লাস 4c কে আমরা কি ধরছি এ, করে প্লাস বি হচ্ছে কি 2a প্লাস 3b মাইনাস 4c, এটাকে ধরছি আমরা কি বি আর হোল স্কোয়ারের হোল স্কোয়ার। সো এরপরে এই যে 2a প্লাসের 2a প্লাসের 2a প্লাসের 4a, এরপরে মাইনাস 3b প্লাসের 3b কাটা, প্লাসের 4c মাইনাসের 4c কাটা, তার মানে আমাদের অবশিষ্ট থাকে জাস্ট 4a হোল স্কোয়ার, তার মানে 4a হোল স্কোয়ার মানে হচ্ছে 4 এর উপরে স্কোয়ারটা এর উপরে স্কোয়ার, তার মানে 4 এর উপরে স্কোয়ার মানে হচ্ছে 16, আর এর উপরে স্কোয়ার মানে এই স্কোয়ার। সো আমাদের এখন এই 24 পর্যন্ত সবগুলো অঙ্ক করা শেষ। আর পরবর্তীতে আমরা ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে মান নির্ণয় করার যতগুলো ম্যাথ আছে আমরা ওগুলো করে দিব, আর আশা করি এভাবে তোমাদের প্রতিটা অঙ্ক আমরা ইনশাল্লাহ সমাধান করে দিতে পারবো। সো আজকে আমরা কত পর্যন্ত করলাম, অলমোস্ট 17 থেকে 24 পর্যন্ত করেছি। সো 1 থেকে 24 পর্যন্ত সবগুলো অঙ্ক আমাদের কমপ্লিট, আশা করি আমরা এই সপ্তাহের ভিতরে এই পুরো একটা অধ্যায় শেষ করে দিব ইনশাল্লাহ। তো আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবেন এবং আমাদের সাথে অবশ্যই থাকবেন ইনশাল্লাহ। সো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।